এখন আমার মনে হচ্ছে যেন আমার একটা পাগনা লেগে গেছে আর আমি সেখান থেকে যেন উড়ছি। আমার ভীষণই ভালো লাগছে আমার। সত্যি এই এক উড়ানের কাহিনী, কঠিন বাস্তব প্রতিকূল পরিস্থিতিকে জয় করে নিজের পায়ে দাঁড়ানোর কাহিনী। স্মৃতি সিংহ আর 5টা মেয়ের মতোই একদিন বিয়ে হয়েছিল তার। স্বামীর সঙ্গে এই শহর ছেড়ে সংসার পেতেছিলেন দিল্লিতে, কিন্তু বেশি দিন সুখের হয়নি তা। শেষমেশ সব বন্ধন ছিন্ন করে ফিরে এসেছিলেন এই শহরে, বাপের বাড়িতে। এখান থেকে বিয়ের পর আমার স্বামী আমাকে নিয়ে যায় দিল্লিতে। উনি বহুত মারধর করেন, মানে ভীষণভাবে মারধর করাতে আমি ওখান থেকে আর কি মানে ওখানে ডিভোর্স বাগেরা নিয়ে আমি ওখান থেকে ফাইনালিভাবে আমি আমার বাড়িতে চলে আসি কলকাতায় বাটানগরে। কিন্তু জীবনটা কাটবে কিভাবে? কতদিন আর বাবা মায়ের উপর বোঝা হয়ে থাকা যায়? সেই থেকে লড়াই শুরু, ড্রাইভার হওয়ার লড়াই। শহরের একটি স্বেচ্ছাসেবী সংস্থার হাত ধরে নতুন করে স্বপ্ন দেখছেন স্মৃতি। পরে যে সময়টা গেছে আমার, সেখানে তো আমার মনে হচ্ছিল যেন আমি জীবনে হয়তো কিছুই করতে পারিনি, না করতে পারবো আমি। একটা ঘরোয়া যেরকম ঘরের ভেতরে যেরকম আমার রেখেছিল, সেই জায়গা দিয়ে বেরিয়ে এসে যে আমি এতখানি মানে এখন আমার মনে হচ্ছে যেন আমার একটা পাগনা লেগে গেছে আর আমি সেখান থেকে যেন উড়ছি। আমার ভীষণই ভালো লাগছে আমার। চালকের পেশায় এখনো পুরুষদেরই প্রাধান্য, সেখানে নিজেদের জায়গা করে নেওয়ার লড়াই স্মৃতিদের। কিন্তু কাজ করতে গিয়ে যদি কোনো সমস্যা হয়, সেজন্য ড্রাইভিং এর পাশাপাশি চলছে ইংরেজি রপ্ত করার ক্লাস, চলছে আত্মরক্ষার প্রশিক্ষণ। মহিলা হিসেবে তারা ইমার্জ করতে পারেন, তার জন্য আমরা যা যা শেখাচ্ছি সেইগুলো হলো ফার্স্ট এড শেখাচ্ছি, সেলফ ডিফেন্স ওদের করাচ্ছেন তালাশ, ওদের ইংরেজি কমিউনিকেশন করানো হচ্ছে, ওদের ম্যাপ রিডিং, কলকাতার ম্যাপ রিডিং করানো হচ্ছে, কি করে তারা পেশাদারি হিসেবে কমিউনিকেট করবেন তারা যখন মার্কেটে বেরোবেন সেইটা করানো হচ্ছে। 6 মাসের প্রশিক্ষণ শেষ হলেই পেশাদার চালক হিসেবে স্টিয়ারিং ধরবেন রাস্তায়। পুরনো স্মৃতিকে পেছনে ফেলে যেন স্বপ্ন সফল হবে উড়ানের। মনে হচ্ছে যেন আমার একটা পাগনা লেগে গেছে আর আমি সেখান থেকে যেন উড়ছি। সঞ্চল নেত্র রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।